2002 সালে আমার বাবার ভোটার লিস্টে নাম অলরেডি আছে, তা সত্ত্বেও আমাদের এখানে ডেকেছে আজকে। এসআইআর এর নামে চলছে প্রহসন, এমনই দাবি সাধারণ মানুষের। সোমবার সকাল থেকে উত্তর 24 পরগনার গোপালনগর হরিপদ ইনস্টিটিউট, আকাইপুর, বৈরামপুর এবং গোপালনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের গোপালনগর হরিপদ ইনস্টিটিউটে চলছে এসআইআর সংক্রান্ত হিয়ারিং। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজের পরিচয় ও নথি প্রমাণ সহ ব্যস্ত সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট সংখ্যক প্রশাসনিক আধিকারিক ও পুলিশ মোতায়েন করা হয়েছে। লাইন মেইনটেইন করতে প্রশাসনের কড়া নজরদারিও লক্ষ্য করা যায়। কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন, একই পিতার 6 সন্তান, এই যুক্তিতেই নাকি একজনকে আজ হিয়ারিং এ ডাকা হয়েছে বলে অভিযোগ। আজকে এখানে হিয়ারিং এর জন্য উপস্থিত হয়েছি। আমার বাড়িতে নোটিশ পাঠিয়েছে। এই উদ্দেশ্যে কি, আমরা 4 ভাই বোন, কিন্তু আমার নোটিশ এসছে 6 ভাই বোনের উদ্দেশ্যে। সেই জন্য আমার এখানে ডেকেছে, নোটিশ পাঠিয়েছে। আমি হিয়ারিং এর জন্য এসেছি এখানে উপস্থিত হয়েছে। তা এটা নিয়ে আমরা একটু সংকোচ প্রকাশ করছি। এটা যাতে সঠিকভাবে কাজটা সম্পূর্ণ হয় সেটা যেন খেয়াল রাখে। আজকে কেন হিয়ারিং এ কেন এসেছেন? হিয়ারিং এসছি মূলত আমার বাবার মিডিল পজিশন নামের ভুল আছে, সেই কারণের জন্য হিয়ারিং এ আসতে হয়েছে। মিডিল পজিশন বলতে কি এ বা আই বা ইউ এই ধরনের মিস্টেক? এমডি। হ্যাঁ, এমডির কারণে যে আসতে হয়েছে, যেখানে ওখানে একটা স্প্লিং ওরা টাইপিং মিস্টেক করেছে, সেই কারণে বিএলওর তার পোর্টাল থেকে ঠিক করার পরেও তাও হচ্ছে গিয়ে হিয়ারিংয়ে নোটিশ এসছে। হিয়ারিংয়ে এসছি, কাগজ শো করবো। কিন্তু আমাদের যে হিয়ারিং মূলতভাবে এই যে মানুষের যে হ্যারেস করছে, সরকার একেবারে ঠিক করছে না। জনগণ ভবিষ্যতে তারা ভালোভাবে দেখবে না। কারণ ভারতের যদি আবার নতুন করে নাগরিকত্ব প্রমাণ দিতে হয়, তাহলে ভারত সরকার, তাহলে সে কি নাগরিক সে নিজে দাবি করে কিভাবে? যারা আজকে ভারতবর্ষটাকে শাসন করছে, সেই শাসনটা তারা করছে, তারাও কি নাগরিক? তারাও নাগরিক মানে আছে বলে আমার মনে হয় না। তা এইটুকুনি বলার আছে। সাধারণ মানুষের দাবি, এই ধরনের অযৌক্তিক কারণ দেখিয়ে বৈধ ভোটারদের হয়রানি করা হচ্ছে। হিয়ারিং চলাকালীন মানুষের মুখে একটাই প্রশ্ন, এটা সত্যি যাচাই নাকি পরিকল্পিত হয়রানি? এই প্রতিবেদনে উল্লেখিত সমস্ত বক্তব্য ও অভিযোগ সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের নিজস্ব মতামত। এই খবরে প্রকাশিত বক্তব্যের সাথে আমাদের কোনো ব্যক্তিগত মতামত বা দায়বদ্ধতা নেই। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে।